নাসির ভাই তোর জন্য জীবনটাও হাসি মুখে দিয়ে দিতে পারে। এমন একটা বড় ভাই যদি থাকে জীবন আর কি লাগে। ভাইজান তুমি এবার বিয়েটা করে ফেলো, আমার নিয়ে ইনশাল্লাহ চিন্তা করতে হবে না। আল্লাহর রহমতে পড়ালেখার পাশাপাশি একটা চাকরিও করো। নাসির ভাইয়ের সামনে আর কোনোদিন আমার বিয়ের কথা কইলে আমার দুই চোখ যেদিকে যাইবো আমি ওইদিকে চলে যাবো। আপনার ভাইয়ের গল্প শুনতে শুনতে 8-10টা আপনার শেষ করে ফেলাইলাম। এখন শুধু এটা কোন আপনার ভাই কখন আইব? ভাইজান আমার ওয়াইফ রিবা। তুই বিয়া করছস? কাউকেই তো দেখছি না। ভাইজান এত সকালে কই গেল? তুমি বলেছিলে তুমি বাড়ি আসলে তোমার ভাইজান নাকি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। এই তার নমুনা। আমরা খেয়েছি, কি খাবো আমরা? তার কোনো খোঁজ খবর আছে? আচ্ছা আমি দেখছি বাজারে গিয়ে কোনো খাবার কিছু পাই কিনা। না না, তুমি একজন প্রফেসর, তুমি যাবে বাজারে নাস্তা আনতে? এটা হতে পারে না। ওই কাজের মেয়েটা কই? ওকে ধরে থাপড়ানো উচিত। প্লিজ রিবা এইসব বলো না। উনি আমাদের বাসায় ছোটবেলা থেকে কাজ করে, আর ওনাকে আমি বড় বোনের নজরে দেখি। ছোট বউ, ঘুম ভাঙলো? রাইতে কি ঠিক মতন ঘুম হইছে? ফাতেমা বাবু কই ছিলা? আর ভাইজান কই? আপনার ভাইজান তো অনেক সকালবেলা খেতে গেছে কামে। ছোট বউ, নাস্তা করতে আহেন। স্যার আপনিও আহেন। ফাতেমা বাবু আমাকে শুধু নাইম বললেই হবে, আমি তোমাকে বড় বোনের মতো দেখি। নাই, নো নো, তুমি তো একজন প্রফেসর, হাজার হাজার ছাত্রছাত্রী তোমাকে স্যার বলে ডাকে। আর ফাতেমা তো কাজের মেয়ে। ফাতেমা, তুমি নাইমকে স্যার বলে ডাকবে। হ স্যার, ছোট বউ ঠিকই কইছে। আহেন আপনারা নাস্তা করবেন। ও গড, এসব কি? আটের রুটি, ডিম ভাজা, ভাজি, এসব দিয়ে আমি নাস্তা করব কিভাবে? আমরা সকালবেলা ভাত খাই, রুটি আপনাগুলো কি বানাইছি, একটু মুখে দিয়ে দেখুন। রিবা কাম অন, আজকে একটু কষ্ট করে চালিয়ে নাও। কাল সকালে তোমার ফেভারিট ব্রেকফাস্ট সামনে পাবে। আজকে একটু কষ্ট করে খেয়ে নাও। আপনারা খান, আমি চা নিয়ে আসি।